ওকে, সো আজকে আমরা করব ইন্টিগ্রাল ইকুয়েশন। তো এখানে মূলত 4 ধরনের ইকুয়েশন আমরা দেখব আর কি, ঠিক আছে? তো দেখা যাক। তো দেখো, প্রথম ইকুয়েশনটা হচ্ছে এরকম, fx ইজ ইকুয়ালস টু a টু b, হ্যাঁ, kxt, তারপরে হচ্ছে ut dt, ঠিক আছে? এই ধরনের ইকুয়েশনকে বলা হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন। মানে দেখতে পাচ্ছ এখানে, মানে আননোন, এখানে দেখতে হবে যে ইউটিটা হচ্ছে তোমার আননোন, মানে ওইটা বলতে হবে যে কত, ইউটির ভ্যালু কত, কেটা নোন, হ্যাঁ, এটাকে বলা হয় কার্নেল, ঠিক আছে? এটা নোন। আর এইটাও এফএক্সটাও তোমার নোন, জানা আছে, এইটা জানা আছে। আর ইউটিটা তোমার আননোন আছে, তাহলে ইউটির ভ্যালু কত হবে সেটা বের করতে হবে এই ইকুয়েশনের মাধ্যমে, এটাকে সলভ করে বের করতে হবে। তো দেখতে পাচ্ছ যে ইউটিটা একটা ইন্টিগ্রেশনের মধ্যে আছে, যার ফলে এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন, ঠিক আছে? এখানে এ টু বি হচ্ছে ফাইনাইট নাম্বার, লাইক 0 to 1 হতে পারে, ঠিক আছে, 2 to 3 হতে পারে, এই ধরনের ব্যাপার। তো এই ধরনের ইকুয়েশনকে বলা হচ্ছে আমার ভল ফ্রেড ফ্রেডহোম অফ টাইপ 1, ফ্রেডহোম অফ টাইপ 1, ঠিক আছে? আচ্ছা, এইবার এইরকম যদি ইকুয়েশন হয় আমাদের, যে যে আননোনটা দুই জায়গায় আছে, একবার ইন্টিগ্রেশনের বাইরে আবার ভেতরে, তাহলে ইকুয়েশনটাকে বলা হবে সেকেন্ড টাইপ। যেমন এটা দেখতে এরকম হয়ে যাবে, ux ইজ ইকুয়ালস টু সাম fx প্লাস a টু b kxt ut dt, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এই যে ইউ ফাংশনটা এখানেও আছে আবার এইখানেও আছে, তাহলে দুই জায়গাতেই আছে। তাহলে এইটা হয়ে যাবে তোমার সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপ ফ্রেডহোম অফ টাইপ 2 বা সেকেন্ড টাইপ, বোঝা গেল? তাহলে ইউটা হচ্ছে আননোন, তাহলে আননোনটা তোমার দুই জায়গায় এখানে থাকছে, হলো? তাহলে এই দুটো হয়ে গেল আমাদের ফ্রেডহোম অফ টাইপ 1 অ্যান্ড টাইপ 2। আচ্ছা, এবার আসছি আমরা 3 নম্বরে, যেখানে এই যে ইন্টারভ্যালটা হচ্ছে এ টু বি, এ টু বি না হয়ে সেখানে একটা বা দুটোই তোমার কি হতে পারে, এক্স হতে পারে। তো আমরা দেখি টাইপ 1টা দেখবো, এখানে এ টু, দাঁড়া, মনে হয় করেছি, জাস্ট ভেরিফাই করার জন্য তোমরা দেখে নাও। হ্যাঁ, এই যে রেকর্ডিং হচ্ছে 3 মিনিট 8 সেকেন্ড। ওকে, তাহলে এখানে হবে এ টু এক্স, ঠিক আছে? এ টু এক্স কে ফাংশন অফ এক্স কমা টি ইউটি ডিটি। তাহলে এখানে পার্থক্যটা কি, এটা এ টু বি ছিল, মানে বিটা যেখানে ফিক্সড নাম্বার একটা, এখানে হচ্ছে এ টু এক্স, এটা তাহলে ভেরি করছে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে তোমার ভলতেরা, এই ইকুয়েশনকে আমরা বলবো ভলতেরা। মানে ভলতেরা একজন নাম, এই ফ্রেডহোম যেমন একজনের নাম, ভলতেরাও তেমন একজনের নাম। তো তারা আসলে এই এই ধরনের কাজ করেছেন, তো তাদের নাম অনুসারে এই ধরনের ইকুয়েশনগুলোকে বলা হয়। তাহলে ভলতেরা অফ টাইপ, ভলতেরা ইকুয়েশন আসলে, ঠিক আছে? আর 4 নম্বরে ওই এই 2 নম্বরের রেপ্লিকা এ টু এক্স কে এক্স টি ইউটি ডিটি, এটা হয়ে যাচ্ছে তোমার ভলতেরা অফ টাইপ, ঠিক আছে? তো এই 4 ধরনের ইকুয়েশন আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ভলতেরাই আমি দেখতে পাচ্ছি আমার ভেরিয়েবলটা হচ্ছে, মানে এই যে ইন্টিগ্রেশনের যে লিমিটটা হচ্ছে সেটা কিন্তু ভেরিয়েবল, আর ফ্রেডহোমে দেখছি ওটা দুটোই ফিক্সড। তো এই হচ্ছে ডিফারেন্স। এখন এই যে কেটা হচ্ছে যেটাকে আমরা বলছি কার্নেল, সো কার্নেলের বিভিন্ন টাইপ অনুযায়ী ইকুয়েশনগুলোকে আবার টাইপ, মানে বিভিন্ন টাইপে ডিভাইড করা হয়।
তো সেই জিনিসগুলো আমরা এবার দেখব। তো সেইখানে আমরা মূলত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সিমেট্রিক কার্নেল। সো স্পেশাল টাইপস অফ কার্নেলস। তো এবার হেডিং আমরা দেব স্পেশাল টাইপস অফ কার্নেলস। তো এর মধ্যে থাকছে আমাদের সিমেট্রিক কার্নেল। সিমেট্রিক কার্নেল মানে এই কেটা সিমেট্রিক হবে ইন এক্স অ্যান্ড টি। তার মানে এখানে আমরা যেটা বলতে পারবো যে কে এক্স কমা টি হয়ে যাবে কে অফ টি কমা এক্স। মানে দুটোকে ইন্টারচেঞ্জ করলে টি কে আর এক্স কে ইন্টারচেঞ্জ করলে কোনো ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। সো সিমেট্রিক ইন এক্স অ্যান্ড টি। তো এই ধরনের যদি হয় তাহলে আমরা সেটাকে সিমেট্রিক কার্নেল বলবো। ঠিক আছে? তো হ্যাঁ বলো। হুম। হ্যাঁ, এটা একটা ফাংশন যেটা হচ্ছে এক্স আর টি এর দুটো ফাংশন, মানে এক্স আর টি এর উপর ডিপেন্ড করছে, বাইভেরিয়েট ফাংশন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই মানে এক্স কে তুমি যদি টি দিয়ে আর টি কে যদি এক্স দিয়ে ইন্টারচেঞ্জ করে দাও তাহলে ভ্যালুটা চেঞ্জ হবে না, তখন তাকে আমরা সিমেট্রিক কার্নেল বলবো। ঠিক আছে? সো স্পেশাল, এখানে একটা স্পেশাল কেস আছে, মানে এর একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেস সেটা কি? সেটা হচ্ছে যে এই ধরনের ইকুয়েশন যদি থাকে ux is equals to fx plus a to b, a to b h x comma t into pt ut dt। এই ধরনের একটা ইকুয়েশন আছে যেখানে এইচটা হচ্ছে সিমেট্রিক, এইচটা সিমেট্রিক। তাহলে এটা কার্নেল কোনটা? এইটা। ঠিক আছে? এইটা এইচ ইন্টু পিটা হচ্ছে তোমার কার্নেল। ঠিক আছে? তো এই ইকুয়েশনে এইচটা হচ্ছে সিমেট্রিক। এইরকম যদি থাকে তাহলে এই পুরো কার্নেলটা কিন্তু সিমেট্রিক নয়। এইচটা সিমেট্রিক কিন্তু পুরো কার্নেলটা সিমেট্রিক নয়, কারণ এখানে পি দিয়ে গুণ আছে। কিন্তু এইটাকে তুমি সিমেট্রিক কার্নেল বানাতে পারবে। সো দিস ইকুয়েশন ক্যান বি পুট ইন সিমেট্রিক কার্নেল। মানে সামহাউ কার্নেলটাকে সিমেট্রিক বানানো যাবে। তো এখানে আমরা যেটা কি করব, রুট পি এক্স দিয়ে গুণ করে দেবো দুই দিকে। ঠিক আছে? রুট পি এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাবে? এই যে এবার দেখো এইটা হচ্ছে তোমার টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তার মানে এখানে এক্স এর কোনো ফাংশন যদি আমি মাল্টিপ্লাই করি দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ কনস্ট্যান্ট। সো এটা বাইরে যদি আমি গুণ করি তাহলে সেটাকে আমি ভেতরেও ভরতে পারি, কারণ সেটা এক্স এর ফাংশন, কারণ আর ইন্টিগ্রেশনটা হচ্ছে টি এর রেসপেক্টে। সো এক্স এর ফাংশন মানে হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে ভাবতে পারি। সো এইটাকে আমরা এখানে লিখতে পারি এইচ এক্স টি পিটি ইউটি রুট পি এক্স ডিটি। হলো? আচ্ছা, এইবার এটাকে আমরা কি করব, দেখো একটু জাস্ট সামান্য চেঞ্জ করলেই এটাকে আমরা এইভাবে লিখতে পারি। একটু জাস্ট সাজিয়ে লিখবো এইচ এক্স টি রুট পিটি রুট পি এক্স, হ্যাঁ, ইউটি রুট পিটি ডিটি। দেখো পিটিটাকে জাস্ট আমরা রুট পিটি দু জায়গায় ভাগ করে দিলাম। ঠিক আছে? তাহলে এইবার তুমি দেখো এই জিনিসটা সিমেট্রিক ইন এক্স অ্যান্ড টি হয়ে গেল, কারণ এইচটা অলরেডি সিমেট্রিক দেওয়া আছে। এখানে যেমন পিটি আছে রুট পিটি, তেমনি একটা রুট পি এক্সও আছে।
এইবার কিন্তু পুরো জিনিসটা কি হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল। তো এইটাকে যদি আমি নাম দিই কে এক্স টি, ঠিক আছে, এই পুরো জিনিসটাকে, হ্যাঁ, আর এইটাকে তুমি যদি নাম দাও, এইটা হচ্ছে আমার আননোন ফাংশন, মানে ইউটি রুট পিটিটাকে আমি আমার একটা নতুন ফাংশন নাম দিচ্ছি। সো সেইটাকে আমি নাম দিতে পারি ফাই, লেটসে ফাই টি। তাহলে এইটা হয়ে গেল আমার ফাই এক্স, হলো। আর এইটাকে তুমি নতুন একটা এফ এর মতন, সো সেটাকে আমি জি এক্স নাম দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে গেল, ফাই এক্স ইজ ইকুয়ালস টু জি এক্স প্লাস এ টু বি কে এক্স টি, হ্যাঁ, ফাই টি ডিটি। তাহলে এই কেটা কি হয়ে গেল, এবার সিমেট্রিক হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই রকম যদি ফর্মটা থাকে, কে এর ফর্মটা, ওটাকে তুমি চেঞ্জ করে সিমেট্রিক কার্নেল বানাতে পারছো। বলো, বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার? হুম, ওকে, আচ্ছা আচ্ছা। আর একটা আছে কমপ্লেক্সের ক্ষেত্রে, এই যে কার্নেলটা হলো, এই ফাংশনগুলো কমপ্লেক্স ভ্যালুডও হতে পারে। হুম, তো কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সিমেট্রিক না বলে হার্মিসিয়ান বলবো। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেল তোমার ভলতেরা টাইপ টু, অবভিয়াসলি, কারণ এখানে এ টু বি আছে, যেহেতু ফিক্সড আছে। সো এটা না, ভলতেরা না, এটা ফ্রেডহোম। এ টু বি ফিক্সড আছে না, ওটা ফ্রেডহোম অফ টাইপ টু। হুম, হ্যাঁ, এইটা মনে রাখার উপায় হচ্ছে যে ভি ফর ভেরিয়েবল, সো এখানে এক্সট্রা যদি ভেরিয়েবল থাকে, সো ভলতেরা হবে ভি ফর ভেরিয়েবল, এইভাবে মনে রাখলে। আর এফ ফর ফিক্সড, সো দুটোই ফিক্সড, এ মনে রাখা খুব সহজ হয়ে যাবে, তাই না? মানে এটা না গুলিয়ে যাবে, ভি ফর ভেরিয়েবল, এফ ফর ফিক্সড, তাই না? মিলে যাচ্ছে, দেখো। হ্যাঁ, সো এটা মনে রাখা খুব সহজ হয়ে গেল। হুম, তাহলে এইটা হয়ে গেল আমাদের ফ্রেডহোম অফ টাইপ টু। ঠিক আছে, হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি আমি ওটা ওটা মানে ল্যামডাটা দিতে ভুল করেছি। যাই হোক, ধরো ল্যামডা দিয়েই হবে ওটা, এখানে একটা ল্যামডা হয়ে যাবে, এইখানে একটা ল্যামডা হয়ে যাবে। হুম, এখানে ল্যামডা দেওয়ার দরকার নেই, কারণ এই ল্যামডাটা বেসিক্যালি কে এর মধ্যে তুমি ঢুকিয়ে দিতে পারো, সো আলাদা করে দেওয়ার দরকার নেই, এখানেও করতে পারো। ল্যামডাটা এমনি একটা কনস্ট্যান্ট, মানে প্যারামিটার হিসাবে ওটা ট্রিট করছে, মানে ডিফারেন্ট ল্যামডার জন্য তুমি ইকুয়েশনটা দেখছো আর কি, মানে কাইন্ড অফ আইগেন ভ্যালুর ব্যাপারটা আসবে। আমরা যে করেছিলাম মনে আছে একটা, যখন ওডি পড়তাম, ওখানে এরকম একটা ইকুয়েশন ছিল না, ওয়াই ডবল ড্যাশ প্লাস ল্যামডা ওয়াই ড্যাশ ওয়াই এক্স ইকুয়ালস টু জিরো, এই ধরনের ইকুয়েশন পড়েছো নিশ্চয়ই। হ্যাঁ, তো ওই টাইপের জিনিসগুলো এখানে তুমি পাবে আর কি। তো ওখানে ল্যামডাগুলোকে আইগেন ভ্যালু হিসাবে ট্রিট করা হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে আমরা অপারেটর যখন নিয়ে আসবো, তখন তুমি বুঝতে পারবে যে ওই ল্যামডার ভ্যালুটা কি রোল প্লে করছে আর কি। ঠিক আছে। হুম হুম, তো এখানে তুমি ল্যামডা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। হুম, ওকে। তো এবার যেটা বলতে চাইছিলাম যে কমপ্লেক্স ভ্যালুডের ক্ষেত্রে ফাংশন তোমার সিমেট্রিক যাই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো ইন কেস অফ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, valued functions, k is called Hermitian if k star
x comma t that is defined as k of t comma x, ঠিক আছে। কে স্টার আমরা বলছি কাকে, কে টি এক্স কে বার, যেহেতু কমপ্লেক্স সেই জন্য বার নেওয়া যেতে পারে। সো হার্মিসিয়ান ইফ ইজ ইকুয়ালস টু কে এক্স টি, ঠিক আছে। সো কে স্টার আর কে দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো, হার্মিসিয়ান বলবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে কে স্টারের ডেফিনেশন, আর কে এইটা কে এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হার্মিসিয়ান। এটা হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি রিয়েল হয় তাহলে তো এই বার দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে সিমেট্রিক, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটা গেল আমাদের সিমেট্রিক কার্নেলের ব্যাপারটা। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব কার্নেলস প্রডিউসিং কনভলিউশন। তো এইখানে যদি আমরা দেখি, এইরকম দেখি যে কার্নেলটা যেটা কিনা এক্স টি এর ফাংশন, সেটা শুধুমাত্র এক্স মাইনাস টি এর উপর ডিপেন্ড করছে। মানে অ্যাকচুয়ালি কার্নেলটা তখন হয়ে গেল ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল, ঠিক আছে। এমনিতে কার্নেলটা আমাদের দুই এক্স আর টি এর ফাংশন হওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে এটা একটা ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল, যার ভেরিয়েবলটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস টি, তো এটাকে তুমি দুই ভেরিয়েবলও ভাবতে পারো, আবার এক ভেরিয়েবলও ভাবতে পারো। মানে এক্স মাইনাস টিটাকে তুমি যদি ইউ ভাবো তাহলে এটা ইউ এর ফাংশন হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম যদি হয় তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে কিরকম হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা ভলতেরাটাকে ইউজ করব, ঠিক আছে। সো ভলতেরা ইকুয়েশন দেখতে আমাদের হয়ে যাবে ইউ এক্স is equals to fx plus lambda a2x k x minus t ut dt। দেখতে পাচ্ছ এই ধরনের ইকুয়েশন কি হয়, কনভলিউশন না, আমরা পড়েছিলাম। তার মানে এটা হয়ে গেল বেসিক্যালি কে আর ইউ এর কনভলিউশন। সো এটাকে আমরা লিখতে পারি কে স্টার ইউ অ্যাট দ্য পয়েন্ট এক্স, তাই না। এই পুরো ইন্টিগ্রালটাকে বলা হয়। সো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি fx প্লাস ল্যামডা কে স্টার ইউ অ্যাট দ্য পয়েন্ট এক্স, লেখা যায় কে স্টার ইউ। মনে পড়ছে ল্যাপ্লাস বা ফুরিয়ার ট্রান্সফর্মের সময়ও কিন্তু আমরা এই ধরনের জিনিস করেছিলাম। হ্যাঁ, তো কনভলিউশন যদি থাকে তাহলে হ্যাঁ বলো। এটা এক্স হবে, আলটিমেটলি ফাংশনটা তো এক্স এর ফাংশন, টি এর উপরে ইন্টিগ্রেশন তুমি করে নিচ্ছ, করার পর যেটা পড়ে থাকবে সেটা এক্স এর ফাংশন থাকবে, ঠিক আছে। এইটা ডিফাইন হচ্ছে এইভাবে কে স্টার ইউ অ্যাট দ্য পয়েন্ট এক্স, এর ভ্যালুটা হচ্ছে এ টু এক্স, হ্যাঁ, কে এক্স মাইনাস টি ইউটি ডিটি, ঠিক আছে। এইটা হচ্ছে ডেফিনেশন স্টারের। তো এইটা এই ধরনের ইকুয়েশন সলভ করা যাবে ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যান্ড অর ফুরিয়ার ট্রান্সফর্ম। সো দিস টাইপস of equation can be solved using Laplace or Fourier transform. তো এক্ষেত্রে আমরা মেনলি ল্যাপ্লাসটাকে ইউজ করব। আমরা দেখব কিভাবে আগের রেজাল্টগুলো আমাদের কাজে লাগছে, যে যে জিনিসগুলো আমরা ল্যাপ্লাসে পড়েছি সেই জিনিসগুলো এখানে দেখবে কাজে লাগছে, তো সেইটা আমরা দেখব, ঠিক আছে। তো এটা হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর আরেক ধরনের কার্নেল হয় যেটাকে বলা হয় সেপারেবল বা ডিজেনারেট কার্নেল, তো এইটা কি রকম দেখতে হয়, এখানে তোমার দেখতে হবে কার্নেল
সেটা দেখতে হবে এরকম। সাম পি একটা এক্স এর ফাংশন আর একটা থাকবে টি এর ফাংশন। হ্যাঁ, তো একটা এক্স এর ফাংশন একটা টি এর ফাংশনের প্রোডাক্ট থাকবে এবং সেগুলোর সাম থাকবে। ঠিক আছে, তো এই রকম থাকবে তোমার কার্নেলটা। ফাইনাইট সাম থাকবে, মানে প্রোডাক্ট সাম অফ প্রোডাক্টস এরকম দেখতে থাকবে। তখন সেটাকে আমরা বলছি সেপারেবল বা ডিজেনারেট কার্নেল। মানে এরকম ডিফারেন্ট টাইপস হলে কি হয়, আমাদের সুবিধা হয়, মানে সলভ করার সময় যে কোন টেকনিকে সলভ করব সেটা বোঝার ক্ষেত্রে সুবিধা হয় আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যেটা আমরা খুব কাজে লাগবে, যে যে ভলতেরা, হ্যাঁ, ভলতেরা ইকুয়েশনস is equivalent with IVP, মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ওডিতে যেগুলো আছে, হ্যাঁ, ওডি মানে তুমি একটা ভলতের ইকুয়েশনকে একটা ওডিতে চেঞ্জ করতে পারবে, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেইটাকে তুমি যদি সলভ করতে পারো তাহলে তুমি ভলতের ইকুয়েশনকেও তুমি সলভ করতে পারো। সো এই জিনিসটা আমরা দেখবো আজকে। আর ফ্রেডহোম যদি থাকে সেইটা হয়ে যাবে তোমার ইকুইভ্যালেন্ট টু বাউন্ডারি ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ঠিক আছে, তো তাহলে অ্যাকচুয়ালি তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমরা যদি ওডি সলভ করতে পারি তাহলেই কিন্তু আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন সলভ করতে পারছি, তাই না? তো এই হচ্ছে টেকনিক, তো এই জিনিসটা আমরা দেখবো আজকে। হুম, তার আগে একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে, যে টুলটা এখানে ইউজ হবে সেই টুলটা আমাদের কাছে জানতে হবে, সেটা হচ্ছে লিবনিজ রুল অফ ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন। এইটা ভালো করে রপ্ত করতে হবে, তবেই কিন্তু হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। কি, ধরো একটা ফাংশন আছে এফ, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম দেখতে আছে, কিরকম, হ্যাঁ, সেটা হচ্ছে কোনো একটা এক্স এর ফাংশন নিচে আছে, এখানে আছে আর একটা এক্স এর ফাংশন, আর এইখানে একটা যেটা আছে সেটা হচ্ছে ফাই এক্স কমা টি, মানে এক্স আর টি এর দুটোরই ফাংশন, আর আছে ডিটি। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা আলটিমেটলি টি এর উপরে তুমি যদি ইন্টিগ্রেশন করো, করে যেটা পাবে সেটা তো একটা ফাংশন অফ এক্স হবে। ইয়েস অর নো চন্দন? সে কি চলে গেছো নাকি? ও হ্যাঁ, বলছি এই যে দেখো এইটা তুমি টি এর উপরে যদি ইন্টিগ্রেশন করে ফেলো, তো আলটিমেটলি যেটা থাকবে সেটা কি থাকবে, ফাংশন অফ এক্স থাকবে, তো এক্স এর ফাংশন থাকবে, এটা এখানে বলা হচ্ছে। তো এক্স এর যদি ফাংশন থাকে তো আমরা এখানে কোশ্চেন করতে পারি যে এটাকে ডিফারেন্সিয়েশন কিভাবে করব, এই এফটার ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এফটা ডিফাইন হচ্ছে এই একটা কমপ্লিকেট ইন্টিগ্রেশনের মাধ্যমে, তাহলে এর ইন্টিগ্রেশন কি, ডিফারেন্সিয়েশন কিভাবে বের করা যাবে, মানে আমি চাইছি ডিডি ডিডিএক্স অফ এফ এক্স, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স, এটা আমি বের করতে চাইছি। এইটার ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে, প্রথমে যেটা করতে হবে, এই ইন্টিগ্রেশনের ভেতরে যে ফাংশনটা আছে সেইটাকে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে ফাইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে হচ্ছে বেসিক্যালি পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স।
ঠিক আছে, কি করা হলো, এটা পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, প্লাস ওপরে যেটা আছে তার ডেরিভেটিভ করব, মানে বি ড্যাশ এক্স হলো। আর এইখানে যেটা আছে টিটা, টি এর জায়গায় আমি কি করব, বি এক্সটাকে রিপ্লেস করে দেবো, তাহলে এটা হয়ে যাবে ফাই এক্স কমা বি এক্স হলো, মাইনাস এবার নিচেরটা করব এ ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স কমা এ এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেকনিক, এইটাকেই আমরা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা ভালো করে রপ্ত করে নিতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে মনে রাখতে হবে তোমাকে। এটা প্রুফ করা যায়, কিন্তু প্রুফ করে আমাদের এখন সময় নষ্ট করে লাভ নেই, হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এই লিবনিজ রুলটা কোথায় ইউজ হয়। হুম, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাইছি, কোথায় পাওয়া যায়, হ্যাঁ পেয়ে যাব। হ্যাঁ, তো তোমরা এবারে একটা এই যে ওয়েস্ট বেঙ্গল জেই হলো না, জয়েন্ট এন্ট্রান্স, সেইখানে একটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, সেইখানে একটা কোশ্চেন এসেছিল, তো সেইটা আমি ধরো তোমাদেরকে এখানে সলভ করে নিচ্ছি। তো সেটাও বেসিক্যালি একটা ইন্টিগ্রাল ইকুয়েশন টাইপের, ঠিক আছে, ভাবতে পারো আর কি। তো এখানে যেটা দেওয়া আছে কোশ্চেনটা হচ্ছে gx ইজ ইকুয়ালস টু ডিফাইন্ড অ্যাজ এক্স টু টু এক্স, হ্যাঁ, এফ টি বাই টি ডিটি। হ্যাঁ, আর একটা দেওয়া আছে যে এফ অফ টু এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ টু এক্স এর ভ্যালু এফ অফ এক্স, এইটা এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে এখানে বলছে যে এই জি সম্পর্কে তুমি কি বলতে পারো, মানে জি ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং না কনস্ট্যান্ট না স্ট্রিক্টলি ডিক্রিজিং না ডিফারেন্সিয়েবল নয়, এই ধরনের হাবিজাবি কোশ্চেন করেছে, বুঝতে পেরেছো? তো এই ধরনের ইকুয়েশনকে সলভ করার উপায় কি? তাহলে একমাত্র উপায় হচ্ছে লিবনিজটাকে ইউজ করা। তাহলে লিবনিজ যদি আমরা ইউজ করি তাহলে জি ড্যাশ এক্স কীভাবে বের করব? তাহলে আমাকে করতে হবে এইটা অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি ভাবতে হবে, তো এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো এখানে এক্স কি আছে, এক্স তো নেই ওখানে, তাই না? তাহলে এক্স এর রেসপেক্টে যদি আমি পার্সিয়াল ডেরিভেটিভ করি ইউ উইল গেট 0। ঠিক আছে, তারপরে এইটার ডেরিভেটিভ, তাহলে মানে 2x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স 2 ইন্টু এইখানে বসে যাবে আমার এফ অফ টি এর জায়গায় এই ভ্যালুটা বসে যাবে 2x ডিভাইডেড বাই টি এর জায়গায় 2x মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 ইন্টু এফ অফ এক্স বাই এক্স হলো, এইটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। তাহলে এটা কি দাঁড়ালো, 2 কেটে গেল, এফ অফ 2x ডিভাইডেড বাই এক্স মাইনাস এফ অফ এক্স বাই এক্স, তার মানে এক্স তুমি যদি কমন নাও তাহলে এখানে পেয়ে যাচ্ছ এফ অফ 2x মাইনাস এফ এক্স, এটা দেওয়া আছে ইকুয়াল, তার মানে এটা 0। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, জি ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 ফর অল এক্স। ঠিক আছে, যেখানে থাকুক, তার মানে জি ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এইভাবে আমাদের মানে লিবনিজটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে লিবনিজটা অ্যাপ্লাই করা তুমি বুঝে গেলে। ঠিক আছে, ওকে। তো এবার আমরা দেখব একটা ইকুয়েশন। হ্যাঁ, এই যে এই জিনিসটা যেটা দেখলাম যে ভলতেরা ইকুয়েশন হলে আইভিপি হয়ে যায়, আইভিপি থাকলে ভলতেরা হয়ে যাবে। ঠিক আছে, এই উল্টোটাও বাউন্ডারির ক্ষেত্রেও তাই। সো এই জিনিসটা আমরা এবার দেখব এক্সাম্পল। ঠিক আছে, সো যেটা দেখবো এবার আইভিপি টু
আইভিপি টু ভলতেরা, এটার এক্সাম্পল দেখবো। তো আমরা যেটা দেখব, ইউ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু ল্যামডা ইউ এক্স প্লাস কোনো একটা ফাংশন জি, যেখানে ইনিশিয়াল কন্ডিশন একটা থাকতে হবে। তো ইউ জিরো ইজ ওয়ান আর ইউ ড্যাশ, ইউ জিরো দাঁড়াও, এটা বোধ হয় ভুল, ওয়েট, হ্যাঁ ইউ জিরোটা ঠিকই আছে, ইউ জিরোটা ওয়ান আর ইউ ড্যাশ জিরোটা হচ্ছে জিরো, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার আইভিপি, ঠিক আছে। আইভিপি মানে জাস্ট একটা পয়েন্টেই তোমার কন্ডিশনগুলো দেওয়া থাকবে, আর বাউন্ডারি ভ্যালু মানে দুটো পয়েন্টে দেওয়া থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এইটা একটা গেল বাউন্ডারি, এই আইভিপি। তো এইটা থেকে তুমি ভলতের ইকুয়েশন কিভাবে বানাতে পারবে, ঠিক আছে। তো এইটাকে আমি কি করব, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। দুই দিকটা আমি কি করব না, ইন্টিগ্রেট করব। তো integrating with respect to x we get তারপরে এইটাকে আমি এইভাবে লিখছি, হ্যাঁ, জিরো টু এক্স, হ্যাঁ, এটা কি ছিল, এটাকে তুমি যদি ওই ডিডি এক্স অফ, হ্যাঁ, ডিডি এক্স অফ ইউ ড্যাশ লিখতে, তাহলে এটাকে আমি লিখতে পারি ডি অফ ইউ ড্যাশ এক্স না লিখে এবার টি লিখবো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইটা লিখতে পারি আমি, মানে দুদিকে বেসিক্যালি এই ডিএক্স দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে ডিএক্স দিয়ে ডিএক্স, হ্যাঁ ও ঠিকই আছে, হ্যাঁ এক্স এর জায়গায় টি বসিয়ে দিলে তারপরে, হ্যাঁ ওটা করতে পারি। এবার জিরো টু এক্স দিয়ে ইন্টিগ্রেট করছি, হ্যাঁ বেসিক্যালি তাই করা হচ্ছে। এটা ফাংশনটা এক্স ছিল, প্রথমে আমি ওটাকে টি দিয়ে রিপ্লেস করে দিলাম, তারপরে পুরোটাকে আমি জিরো টু এক্স এর মধ্যে ইন্টিগ্রেট করছি। তো এইভাবে ব্যাপারটা ভাবতে হবে আর কি। তাহলে এইটা হয়ে যাবে আমার জিরো টু এক্স ইউটি ডিটি প্লাস জিরো টু এক্স জিটি ডিটি, রাইট। তাহলে এইটা কি দাঁড়াবে, এইটা দাঁড়াবে তোমার ইউ ড্যাশ এক্স মাইনাস ইউ ড্যাশ জিরো, ইউ ড্যাশ জিরোর ভ্যালু জিরো আছে, তো দরকার নেই, হ্যাঁ। আচ্ছা এইবার দেখো, এটাও জিরো টু এক্স, এটাও জিরো টু এক্স, তো এটাকে আমি কম্বাইন করে লিখতে পারি জিরো টু এক্স ল্যামডা ইউটি প্লাস জিটি ডিটি, ঠিক, দেখা যায় এইটা, এই, হ্যাঁ এইটাকে আমি একটা ফাংশন নাম দিতে পারি, জাস্ট এফটি নাম দাও এটাকে, তাতে কোনো অসুবিধা নেই আমাদের, ঠিক আছে। আচ্ছা এইবার পুরো জিনিসটাকে আবার তুমি, এবার দেখো এখানে অলরেডি একটা টি চলে এসছে, এবার টিতে না করে এবার একটা জাইয়ে ইন্টারচেঞ্জ করে দাও, পুরোটাকে জাই দিয়ে রিপ্লেস করে দিতে পারো, তাহলে যেটা আবার তুমি ইন্টিগ্রেট করবে, তাহলে এখানে আমি লিখতে পারি ইউ ড্যাশ যাই, তার মানে এইভাবে লিখতে পারি ডিডি যাই, হ্যাঁ ইউ যাই ইজ ইকুয়ালস টু জিরো টু যাই, হ্যাঁ ল্যামডা ইউটি, সরি ইউটি আর কেন লিখবো, আমি অলরেডি এফটাকে ইউজ করব, এফ অফ টি ডিটি, ওকে। এবার ডিজাই দিয়ে যদি এখানে আমি গুণ করে দিই, তারপরে যদি ইন্টিগ্রেট করি, তাহলে জিনিসটা এইরকম দাঁড়াবে জিরো টু এক্স, হ্যাঁ ডি অফ ইউজাই হলো ইজ ইকুয়ালস টু জিরো টু এক্স জিরো টু যাই এফ টি ডিটি ডিজাই হলো। আচ্ছা
হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস আমরা মিস করেছি। হ্যাঁ, এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। হ্যাঁ দেখো, কনস্ট্যান্টটা কেন আসবে তার কারণ, দেখো বেসিক্যালি এই যে জি জিরোতে আমরা কোনো ভ্যালু জানি না তো। তো ওইখানে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর কি। কথাটা বুঝতে পেরেছো? তুমি দেখো দুদিকে, শোনো শোনো, দুদিকে তুমি যদি জিরো অ্যাপ্লাই করো, হ্যাঁ, এক্স এর জায়গায় যদি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি একটা ব্যাপারটা ভাবছি আর কি। কনস্ট্যান্টটা, না এখানে তো কনস্ট্যান্টের দরকার হচ্ছে না। হুম, এখানে কনস্ট্যান্টের দরকার হচ্ছে না। হ্যাঁ বলো। হুম, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট না এখানে থাকছে না, কারণ দুদিকে ম্যাচ করে যাচ্ছে আমার, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক না? আমি এই যে ইউ ড্যাশ এক্স, তো এখানে এক্স এর জায়গায় যদি আমি জিরো পুট করি, তাহলে এই ভ্যালুটা তো জিরো, তাহলে এখানেও ইউ ড্যাশ জিরোটা জিরো, তাহলে দুদিকটা ম্যাচ করে যাচ্ছে বলেই কোনো কন্ডিশন এখানে কোনো কনস্ট্যান্ট হচ্ছে না, নাহলে এখানে একটা কনস্ট্যান্ট দরকার হতো। ঠিক আছে, সো ওইটাকে মাথায় রেখে আমাকে কনস্ট্যান্টটা আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাতে সমস্যা নেই। এইবার দেখো পরেরটা। হ্যাঁ, এইটাকে এবার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে? ইউ, ওটা আসবে ইউ এক্স, ইউ ইউ জিরো, ইউ জিরোর ভ্যালু কত? ওয়ান, তাই না? ইজ ইকালস টু, যেটা আছে সেটাই, এফ যাই, না এফ টি, টি টি ডিটি ডি যাই, মানে এটা হচ্ছে তোমার যাই এর ভ্যালু, এটা হচ্ছে টি এর ভ্যালু। ঠিক আছে, এবার দেখো তো এখানে যদি আমি এক্স এর জায়গায় জিরো পুট করি, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে? জিরো। আর এখানে হয়ে যাবে ইউ জিরো, তাহলে ইউ জিরোর ভ্যালু ওয়ান হতে হবে, তো ম্যাচ করে যাচ্ছে। ঠিকই আছে তাহলে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ইউ এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস জিরো টু এক্স যাই এর ভ্যালু, তারপরে হচ্ছে টি এর ভ্যালু জিরো টু যাই, হ্যাঁ এফটি, এফটি মানে বেসিক্যালি কি? ল্যামডা, দেখো এফটির ভ্যালু কি? ল্যামডা ইউটি প্লাস জিটি ডিটি ডিজাই। হলো? তাহলে এই জিনিসটা তুমি দেখো, এখানে অলরেডি দেখো একটা ইউ চলে আসছে, সো এইটা একটা ইকুয়েশন কি না? আহ, এটা ভলতেরার ফর্মটা নিচ্ছে কি নিচ্ছে না, দেখ কি মনে হচ্ছে? ভলতেরা ইকুয়েশনটা আমাদের দেখতে কি রকম? হ্যাঁ বলো। হ্যাঁ, ডবল ইন্টিগ্রেশন হয়ে গেল, ঠিক আছে।
দাঁড়া, ওটা তো মেনলি ছিল টি এর উপরে ইন্টিগ্রেশন, তাই তো? তো এটাকে তুমি যদি আগে জায়ের উপরে করে নাও ইন্টিগ্রেশন, ঠিক আছে? দাও, এটাকে চেঞ্জ করা যাবে আরো। জায়ের উপরে ইন্টিগ্রেশনটা আমি যদি করে নিই, এইটাকে একটু যদি চেঞ্জ করি, হুম, আচ্ছা যাই হোক, এইটাকে আমি এই লাইনটা পরে লিখছি আমি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা থাক, এই লাইনটা বাদই থাক এখন। দেখো, এইবার আমি কি করতে পারি, এই যে ফাংশনটা তুমি দেখছো শুধুমাত্র টি এর ফাংশন, শুধুমাত্র টি এর ফাংশন, তো আমি এখানে জায়ের উপরে ইন্টিগ্রেশনটা করে নিতেই পারি আগে, তাই না? এইটাকে আমি জায়ের উপরে আগে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাকে দেখতে হবে এখানে আমি জায়ের ভ্যালু 0 টু এক্স, তা এখানে এই অবস্থায় যদি আমি জাই লিখি, হ্যাঁ, যেটা হচ্ছে 0 টু এক্স, এটাকে ধরো কোনো একটা এক্স ভ্যালু নিয়ে নিলাম, তাহলে 0 টু এক্স অবধি যাই যাচ্ছে, আচ্ছা, আর এই অবধি টি নিচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যাই যাচ্ছে আর টি যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওকে। আচ্ছা, তাহলে জাইয়ের ভ্যালু 0 টু এক্স নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এবার জাইটা যদি কোনো একটা জায়গায় ফিক্স করি, ধরো এইখানে এটা যদি যাই ফিক্সড করি, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 0 টু যাই অবধি যাবে, তার মানে এটা যদি যাই হয় এইটুকু, তাহলে এইটুকু, এই যে লাইনটা আমি পাচ্ছি, হ্যাঁ, এই লাইনটা ইকুয়েশন কি, টি ইকুয়ালস টু যাই, তাই না? যেটা হচ্ছে এই স্ট্রেট লাইন, মানে ওয়াই ইকুয়ালস টু এক্স আমরা যখন করি ওই রকম, তাহলে আমার যা টি এর ভ্যালু যাচ্ছে 0 টু যাই, মানে এইটুকু অবধি যাচ্ছে, তার মানে আমি আমার এরিয়া অফ ইন্টিগ্রেশনটা কোনটা হচ্ছে, এই পুরো এরিয়াটা হচ্ছে। বুঝতে পেরেছো কি পারো নি? ঠিক আছে, তো এইটাকে আমি চেঞ্জ করে কি করব, এখানে যেমন আগে টি এর উপরে ইন্টিগ্রেশন করা হয়েছে তারপরে জায়ের, তো আমি এটা করব আগে জায়ের উপরে ইন্টিগ্রেশন করব, তারপরে টি এর উপরে করব। তো আগে জায়ের উপরে ইন্টিগ্রেশন করতে গেলে, তাহলে জায়ের ভ্যালু, তাহলে টিটা যদি আমি কোথাও একটা ফিক্সড করে দিই, ধরো আমি রেড কালার দিয়ে আমি টিটাকে ফিক্সড করছি, হ্যাঁ, ধরো এই জায়গাতে আমি টিটাকে ফিক্সড করছি, দেখো এটা হচ্ছে টি এর টি, তাহলে টি যখন এই লাইনের উপরে থাকছে, তাহলে এইটুকুর মধ্যে আমার জায়ের ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে, দেখো এই পয়েন্ট থেকে শুরু হবে আর এই পয়েন্টে গিয়ে শেষ হবে, এই পয়েন্টটার নাম কি, টি, তাই না? এই পয়েন্টটা হচ্ছে টি, তাহলে জায়ের ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে, টি থেকে শুরু হচ্ছে, এক্সে গিয়ে শেষ হচ্ছে। বলো বুঝতে পারলে কিনা? তখন এখানে ডি যাই থাকলো, হ্যাঁ, এইবার যেটা পাবো অ্যাজ এ ফাংশন অফ, হ্যাঁ, হুম, এবার এবার আমার টিটা হবে 0 টু এক্স অবধি, টি এর ভ্যালু হবে 0 টু এক্স অবধি, অবভিয়াসলি। না টি, হ্যাঁ, এই এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাও তো এক্সই না, কারণ এই দিকটা যদি এক্স হয় এই দিকটাও তো এক্সই হবে, এই হাইটটাও তো এক্সই হবে, কারণ এই টি আর যাই তো সমান এখানে, তাই না? তাহলে এই ভ্যালুটাও আমার 0 টু এক্স অবধি যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে আমার হয়ে যাবে এফ টি ডিটি, তাহলে এটা পাচ্ছি 0 টু এক্স, আর এটা হয়ে যাচ্ছে তোমার এক্স মাইনাস টি, এক্স মাইনাস টি এফ টি ডিটি। বুঝতে পেরেছো? এইবার যদি আমরা ইকুয়েশনটা তাহলে লিখি, তাহলে যেটা দাঁড়াবে ইউ এক্স সমান সমান 1 প্লাস 0 টু এক্স এক্স মাইনাস টি এফ টি ডিটি। এবার এফ টির ভ্যালু তুমি যদি বসিয়ে দাও, এক্স মাইনাস টি, এফ টির ভ্যালু হচ্ছে আমার ল্যামডা ইন্টু ল্যামডা ইউটি প্লাস জিটি, ল্যামডা ইউটি প্লাস জিটি ডিটি। হলো, এটাকে তুমি সেপারেট করে নিতে পারো, হ্যাঁ, ল্যামডা 0 টু এক্স এক্স মাইনাস টি, ইউটি ডিটি প্লাস
0 to x x minus t gt dt। তাহলে দেখো এইবার ফর্মটা আমার চলে আসছে আগের মতো। তাহলে এখানে এফএক্সটা কি বেসিক্যালি, এখানে এই যে 1 প্লাস এইটার এখানে কোনো আননোন নেই, দেখো এখানে জিটা নোন। ওকে, সো জি ইজ নোন। এখানে আননোন কি, আননোনটা হচ্ছে ইউ। তাহলে এইটা আমাদের এখানে, তাহলে এইটাকে যদি আমি এই ফর্মে লিখতে চাই যে ইউএক্স ইকুয়ালস টু এফ এক্স প্লাস ল্যামডা ইন্টু 0 টু এক্স কে এক্স টি ডিটি ইউটি ডিটি। তাহলে এখানে আমার এফ এক্স যেটা হবে সেটা হয়ে যাবে 1 প্লাস 0 টু এক্স এক্স মাইনাস টি হ্যাঁ জিটি ডিটি। যেহেতু জিটা আননোন, জিটা নোন, সুতরাং এটা একটা ফাংশন অফ এক্স। ঠিক আছে, দিস ইজ নোন, কোনো সমস্যা নেই। আর এখানে কার্নেল কে এক্স টি সেটা হয়ে যাচ্ছে আমার এক্স মাইনাস টি, তাই তো, এক্স মাইনাস টিটাই হয়ে যাচ্ছে আমার কার্নেল। বলো বুঝতে পেরেছো কিনা এবার? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ, তাহলে আইভিপি যদি থাকে আমরা বারবার ইন্টিগ্রেট করে আমরা ভলতেরা ইকুয়েশন বানাতে পারবো, এটাই হচ্ছে। আর ভলতেরা ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে বারবার ডিফারেন্সিয়েট করে করে আমরা সেটাকে আইভিপি ইকুয়েশন বানাতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে দুটোর ব্যাপার। এই ইকুয়েশনটাকে তুমি যদি চেঞ্জ করতে ডেরিভেটিভ করতে থাকো লিবনিজটাকে ইউজ করে, তাহলে তুমি এটাকে আবার আইভিপি বানাতে পারবে, ঠিক না? বোঝা গেল? ওকে, সো একটা এক্সাম্পল দেখা যাক, কংক্রিট এক্সাম্পল, যেটা আমরা করব ভলতেরা টু আইভিপি। উল্টোটা এবার করছি, ভলতেরা টু আইভিপি। ঠিক আছে, ইকুয়েশনটা হচ্ছে এরকম, ux is equals to cos x plus x minus 1 minus 0 to x x minus t ut dt. Okay, so this is our integral equation. তো এখানে তুমি ইজিলি বুঝতে পারছো যে x এর জায়গায় যদি 0 পুট করি তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এইটা 0 পুট করলে এখানে -1, এখানে 1, তাহলে আলটিমেটলি u0 ইজ 0। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে u0 ইজ 0। সো এটা একটা ইনিশিয়াল কন্ডিশন আমরা পেয়ে যাব। ওকে, নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কি পাবো, ইউ ড্যাশ এক্স সমান সমান মাইনাস কস সাইন এক্স, হ্যাঁ প্লাস 1, এর ডেরিভেটিভ 0 মাইনাস, এইবার এর ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে আমাকে লিবনিজ অ্যাপ্লাই করতে হবে। সো 0 টু এক্স, এটা উইথ রেসপেক্ট টু এক্স করতে হবে, তো এখানে ইউটিটা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে, তো এক্স মাইনাস টি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স করলে 1 হয়ে যাবে। সো আলটিমেটলি এটা থাকবে ইউটি ডিটি। হলো? আচ্ছা, মাইনাস ওপরেরটা ডেরিভেটিভ মানে দ্যাট ইজ 1, আর এখানে এক্স এর জায়গায় টি এর জায়গায় কি বসাতে হবে, ওপরের এক্সটা বসাতে হবে। সো এক্স বসাও, এক্স মাইনাস এক্স 0 হয়ে যাবে এটা, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। হ্যাঁ, তারপর মাইনাস মাইনাসে প্লাস, 0 ডেরিভেটিভ কি হয়ে যাবে, 0, 0 ইন্টু সামথিং ইজ 0। সো আলটিমেটলি লেখার দরকার নেই। বোঝা গেল? সো এটা পেয়ে গেলাম আমরা ইউ ড্যাশ এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স প্লাস 1 মাইনাস 0 টু এক্স ইউটি ডিটি। বলো বুঝতে পারলে কি না? হুম, তাহলে এইবার দেখো, এইবার যদি আমি 0 এক্স এর জায়গায় 0 পুট করি, এখানে এইটা তো 0 চলে আসবে, এটা সাইনটা 0 চলে আসবে, এখানে 1, তার মানে ইউ ড্যাশ 0 ইজ 0। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ইউ ড্যাশ 0 ইজ 0। সো দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম, সরি ইউ ড্যাশ 0 ইজ 1, হ্যাঁ 1, হ্যাঁ হ্যাঁ সেটাই। সো এটা পেলাম। আচ্ছা, আবার আরেকবার ডেরিভেটিভ যদি করি তাহলে কিন্তু এইটা ইন্টিগ্রেশন সাইনটা উড়ে যাবে। ঠিক আছে, সো ডিফারেন্সিয়েট ওয়ান মোর টাইম।
আবার লিবনিজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো এটা মাইনাস কস এক্স হলো, এটা প্লাস 1 তো 0 হয়ে যাবে, ওটা মাইনাস, হ্যাঁ এই দেখো এখানে যেহেতু শুধু টি এর ফাংশন, তার মানে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0 চলে আসবে। সো ওই পোর্শনটা লেখার দরকার নেই, তাহলে এখানে থাকবে এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু টি এর জায়গায় এক্স, তার মানে এটা হয়ে যাবে ইউ এক্স, হ্যাঁ নিচেরটা 0 আছে তাহলে তার ডেরিভেটিভ 0। সো এটাই আসলো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসলো আলটিমেটলি, ইউ ড্যাশ ইউ ডবল ড্যাশ এক্স, হ্যাঁ মাইনাসটা ওইদিকে আসলে প্লাস ইউ এক্স is equals to minus cos x with the conditions u0 is 0, u dash 0 is 1। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই ধরনের ইকুয়েশন তুমি সলভ করতে পারবে যদি ওডি জানা থাকে টেকনিক। লিনিয়ার ইকুয়েশন, ঠিক না, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন দিয়ে আমরা এটাকে সলভ করি, তো ওই টেকনিক লাগিয়ে ইজিলি এটাকে সলভ করা যাবে, ঠিক আছে, অপারেটর দিয়ে করা যাবে। বুঝতে পেরেছ? তাহলে সলিউশনের টেকনিক কি? তো এই গেল। আচ্ছা, এবার আমরা কি করব, একটা বিভিপি থেকে মানে বাউন্ডারি ভ্যালু যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ফ্রেডহোম ইকুয়েশন বের করতে পারবো। তো এটা একটু কমপ্লিকেটেড ফর্মটা আছে, সেই জন্য আমি এটা করছি আর কি। আগেরটা যেমন ইজি ছিল, এটা অতটা ইজি নয়, একটু অন্যরকম আছে। দেখো এটা হচ্ছে ইউএক্স, সরি এটা উল্টোটা, না না ফ্রেডহোম টু বিভিপি, আর ওটা চেঞ্জ হয়ে যাবে। ফ্রেডহোম থেকে বিভিপি। আচ্ছা ইউএক্স সমান সমান হচ্ছে 1/6 এক্স কিউব মাইনাস 3x প্লাস ল্যামডা 0 to 1 কে এক্স টি ইউটি টিটি। তাহলে এখানে আমাকে কে এর ভ্যালু দিতে হবে, তাহলে কে এক্স টি দেওয়া আছে, এক্স যদি এক্সটা টি এর থেকে বড় হয়, আদারওয়াইজ টি যদি এক্সটা টি এর থেকে ছোট হয়। তো এখানে ইকুয়াল করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা তো বাইভেরিয়েট ফাংশন, তো এইরকম ডিফাইন করা আছে। হ্যাঁ কেটা দেওয়া থাকবে, তো কেটা দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া থাকলে ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব, তখন একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, তখন একটু আমাদের অন্যভাবে করতে হবে, জাস্ট ভেঙে নিতে হবে বেসিক্যালি, এটা আর কিছুই নয়। সো আমরা এটাকে লিখতে পারি এক্স কিউব বাই 6 মাইনাস এক্স বাই 2, এটাকে ভাঙলে এটা আসছে, ঠিক আছে। আচ্ছা ল্যামডা এখানে বেসিক্যালি কার উপরে ইন্টিগ্রেশন হচ্ছে, টি এর উপরে, তাহলে এখানে রেঞ্জটা কার উপরে, টি এর ভ্যালু হচ্ছে 0 to 1, ঠিক আছে। তো তার মধ্যেই এক্সটা আমার কোথাও একটা থাকবে, এক্সটাকেও আমি ধরে নেবো 0 to 1 এর মধ্যে আছে, এটা কোথাও মেনশন করা নেই, তাও ধরে নিতে হবে যে এক্সটাও তাহলে 0 to 1 এর মধ্যে আছে। তো এক্সটা যে 0 to 1 এর মধ্যে কোথাও একটা আছে, তাহলে আমি এই টি এর রেঞ্জটাকে ভেঙে নেবো 0 to x আবার x to 1, তাহলে 0 to x নিয়ে নিলাম। তাহলে যখন টি এর ভ্যালু 0 to x, তাহলে টি বিটুইন x 0 to x, তার মানে কি টি এর ভ্যালুটা x এর থেকে ছোট, হ্যাঁ তার মানে x এর ভ্যালু টি এর থেকে বড়, তার মানে এইটা স্যাটিসফাই করছে, তার মানে এখানে কে এর ভ্যালু কোনটা নেব, x নেব না। আচ্ছা বলছি যে এখানে, হ্যাঁ এখানে আমি এই 0 to 1 আছে না টি এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, এটাকে আমি ব্রেক করছি 0 to x প্লাস x to 1, ঠিক আছে। 0 to 1টাকে আমি ভেঙে লিখছি 0 to x প্লাস x to 1, লিখতে পারি তো। তো
যখন হ্যাঁ যখন 0 টু x এর মধ্যে আছে তার মানে t এর ভ্যালু x এর থেকে ছোট, তো t এর ভ্যালু যদি x এর থেকে ছোট হয় তাহলে তো এইটা স্যাটিসফাই করছে। ঠিক আছে না? হ্যাঁ দাঁড়া আমি একটু বইটা মিলিয়ে নিই, বইয়ে এটা একটু উল্টো লাগছে আমার। হ্যাঁ তোমরা একটু বইটা একটু চেক করে নেবে, আমার মনে হচ্ছে বইয়ে ভুল দেওয়া আছে। আমি দাঁড়া বলছি। এটা দেওয়া আছে পেজ নাম্বার 193। হুম তো তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে যেহেতু টিটা এক্স এর থেকে ছোট সুতরাং এটা এক্স হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু ইউটি ডিটি প্লাস এক্স টু ওয়ান, তখন এটা হয়ে যাবে টি ইউটি ডিটি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের দাঁড়ালো আলটিমেটলি। এবার আমি দুদিকে কি করব না ডেরিভেটিভ করব। তার আগে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারি, যেমন এটা আছে 0 টু এক্স, এটা আছে 1 টু এক্স টু 1। এটাকে একটা মাইনর অ্যাডজাস্টমেন্ট করে আমি 0 টু 1 এর মধ্যে ইন্টিগ্রেশনটাকে বানাতে পারি, মাইনর অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, এই টি এর জায়গায় আমি এক্স যোগ বিয়োগ যদি করে দিই, ঠিক আছে, বা এইখানে এক্স এর জায়গায় যদি আমি যোগ বিয়োগ করে দিই টি, তো সেটা করে দেখা যাক কি লাভ হয় কিনা, মানে না করেও চেষ্টা করে দেখতে পারো তোমরা। তাহলে এটাকে আমি যদি করি এক্স মাইনাস টি প্লাস টি ইউটি ডিটি, ওকে। তাহলে এখানে যেটা করব আমি, এই যে এক্স মাইনাস টিটা থেকে যাবে, আর এই টিটা তখন ল্যামডা, তখন এখানেও টি ইউটি হয়ে যাবে, এখানেও টি ইউটি হয়ে যাবে। হ্যাঁ তখন দুটো যোগ হয়ে কি হয়ে যাবে, এটা 0 টু 1 হয়ে যাবে। সো এই জিনিসটা এখানে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইউ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব বাই 6 এক্স কিউব বাই 6 মাইনাস এক্স বাই 2 প্লাস ল্যামডা 0 টু এক্স এক্স মাইনাস টি ইউটি ডিটি হলো, প্লাস ল্যামডা 0 টু 1 টি ইউটি ডিটি। বলো বুঝতে পারলে কিনা? তাহলে এই টি ইউটি ওটা 0 টু এক্স, এটা এখানে একটা ল্যামডা হবে। হ্যাঁ এখানে একটা ল্যামডা হবে বেসিক্যালি, কারণ ল্যামডাটা দুটোর ক্ষেত্রেই আছে। তো এই জিনিসটা হয়ে যাবে। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ এই জায়গাটা এখানে ইম্পর্টেন্ট, আর বাকিটা এবার লিবনিজ দিয়ে ডাইরেক্ট তুমি করতে পারবে। সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কি পাবো, ইউ ড্যাশ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে 3 কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ ল্যামডা। আচ্ছা এটা আসবে আমার 0 টু এক্স, এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটাও চলে আসবে 1, তার মানে এটা আসবে জাস্ট ইউটি ডিটি প্লাস, এবার যখন এখানে এক্স টি এর জায়গায় এক্স বসাবো এটা 0 চলে আসবে। সো আলটিমেটলি এর এই পোর্শনটা আর কিছু থাকবে না। আচ্ছা এখানে দেখো এইটাকে, এটা পুরো ফাংশন অফ টি, এখানে কোনো এক্স এরই রোলই নেই। ঠিক আছে, অ্যাজ এ দিস ইজ এ কনস্ট্যান্ট রাইট, এটা কনস্ট্যান্ট, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ কি আসবে, 0 চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা এবার আরেকবার ডেরিভেটিভ করব।
তাহলে এখান থেকে তুমি ইনিশিয়াল কন্ডিশন পেয়ে যাবে, ইউ জিরোর ভ্যালুটা পেয়ে যাবে, ইউ ড্যাশ জিরোর ভ্যালুটা পেয়ে যাবে। তো ইউ ড্যাশ জিরো তাহলে কত আসবে, এটা জিরো আসবে, এটাও জিরো চলে আসবে, হ্যাঁ, এখানে আসবে -হাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউ ডবল ড্যাশ এক্স, আচ্ছা ইনিশিয়াল কন্ডিশন আরেকটা এখান থেকে আসবে, এখানে জিরো চলে আসবে, ইউ জিরো ইকুয়ালস টু জিরো। আর ঠিক বললাম না বোধ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সের জায়গায় আমি বলছি জিরো, জিরো পুট করছি, তার মানে তো এইটা হয়ে যাবে তোমার 0 to 1, এইটা তো জিরো হয়ে যাবে, তাহলে 0 to 1 টি ইউটি, এটার ইন্টিগ্রেশন তো আমরা জানি না, টি ইউটির ইন্টিগ্রেশন কত হবে, ইনিশিয়াল কন্ডিশনটা সেটা বের করা ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা একটা বেরোলো খুব সহজে, কিন্তু ওইটা বেরোচ্ছে না, তো দেখা যাক কি হয়, ইকুয়েশনটা তো বের করি। আচ্ছা, এটা হয়ে যাবে 2 ক্যান্সেল হয়ে যাবে, সেটা এটা এক্স পড়ে থাকবে, এখানে হয়ে যাবে আমার ল্যামডা, এখানে চলে আসবে ইউএক্স, ব্যাস, দ্যাটস অল। সো এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশনটা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা কি করা যাবে। এরা তো যেটা করেছে সেটা তো ভুল করেছে, সো এদের এখানে জিরো বসালে জিরো চলে আসছে, কিন্তু আমাদেরটাই তো জিরো বসালে জিরো আসছে না, তাহলে কি করা যায়? হ্যাঁ হ্যাঁ বলো। হুম, পরের টেবিলটাই মানে এখানে, হ্যাঁ, না না বাই কেন আসছে, বাই কি করে আসবে, না না না, লিবনিজ দিয়ে, হ্যাঁ, ইউএক্স বাই এক্স কেন আসে, প্রথমবারে যখন আমি পার্সিয়াল ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু এক্স, সেটা তো জিরো হয়ে গেল, তারপরে এক্স এর ডেরিভেটিভ 1, তারপরে টি এর জায়গায় এক্স বসে গেল, তাহলে ইউ এক্স হয়ে গেল না। হ্যাঁ, ইউ জিরোটা বের হচ্ছে না, হ্যাঁ, ইউ জিরোটা বের হচ্ছে না, এটা তো ডিফিকাল্ট হয়ে গেল, ইউ জিরো কেন বের হচ্ছে না, কারণ ওটা 0 to 1 ইন্টিগ্রেশন টি ইউটি ডিটি, তার ইন্টিগ্রেশনটা তো ফিক্সড, একটা ফিক্সড ভ্যালু দেবে। হ্যাঁ, তারা তারা অ্যাকচুয়ালি একটা জিনিস উল্টো পাল্টা করেছে। হুম, আমরা যেটা করতে পারি এখানে ফাংশনটাকে চেঞ্জ করে, তাহলে ওদের মতন চলে আসবে, ফাংশনটাকে ওরা চেঞ্জ করেছে যে, মানে এই ভ্যালুটা ইউজ করেনি বেসিক্যালি, এক্স এক্স যখন গ্রেটার দ্যান টি তখন যদি হ্যাঁ, না ওরা একটা ভুল করেছে, বুঝতে পেরেছো, মানটা ওরা উল্টো বসিয়েছে, তো আমরা যদি সেটা উল্টো করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। দাঁড়াও, এখানে এটা মিলছে না, যাই হোক,
কিছু একটা ভ্যালু তো দেবে, সো এটা একটা ইনিশিয়াল কন্ডিশন, জিরোতে কিছু একটা ভ্যালু দেবে। এক্স এর জায়গায় যদি 1 পুট করি তাহলে কি কিছু দেবে? না, এটা তো বাউন্ডারি ভ্যালু, তাহলে আমরা দুটো ভ্যালু পাওয়া উচিত, একটা জিরোতে একটা ওয়ানে। ওয়ানে কিছু দেওয়া যাচ্ছে দেখো তো, ওয়ানেও ভ্যালুটা বের করে যাচ্ছে না। ওয়ান না, ওয়ানে বসিয়েও হচ্ছে না। ওয়ান বসিয়েও হচ্ছে না। টু এক্স ইন্টু ইউটিডিটি। যাই হোক, এই জায়গাটা একটু দেখতে হবে, মিলছে না আসলে, বইটার উল্টো করে দিয়েছে তো, আমরা একটু ঠিক করে করছি, ওই জন্য মিলছে না। যাই হোক, এটা বাদ দাও। বইটাতে মান বসানো ভুল আছে, দেখেছো তোমরা নিশ্চয় এটা। ওরা যখন যখন 0 to x নিল, তার মানে টিটা তো তখন এক্সের চেয়ে ছোট, তখন এক্স হওয়া উচিত, কিন্তু ওরা লিখেছে টি, তখন ওরা টি করে দিয়েছে। তো ওই জিনিসটাই এখানে ভুল হয়েছে আর কি, না ভুলটা আমাদের নেই, ভুলটা ওদের। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানটা বের হচ্ছে না, কারণ এক্স এর ভ্যালু যদি 1ও পুট করি তাহলেও কিন্তু সেই একই সমস্যা, তখন এইটার ভ্যালু 0 চলে আসবে, সেক্ষেত্রে এইটার ভ্যালু তখন আর 0, 0 to 1, সেক্ষেত্রে এক্সটা যদিও বের করে নিতে পারি, মানে 1 বের করে নিতে পারি এখানে, তাও হচ্ছে ইউ এর ইন্টিগ্রেশন 0 to 1 মধ্যে আমার দরকার, সেটা তো আমাদের জানা নেই। এটা একটা বড় সমস্যা। জিরোতেও ভ্যালু জানা নেই, ওয়ানে একটা ভ্যালু পাচ্ছি আমরা। ডেরিভেটিভ যেটা, সেখানে 1 বসালে আসছে না। হ্যাঁ, ওদের মধ্যে একটা সম্পর্ক চলে আসবে, রাইট? একটা জিনিস তুমি লক্ষ্য করো, হ্যাঁ, মানে এই বাউন্ডারি ভ্যালুতে সবসময় যে এক্স্যাক্টলি তুমি ভ্যালুটা পাবে সেটা নাও পেতে পারো, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক পেতে পারো। সো এখানে তুমি যদি এক্স এর জায়গায়, আচ্ছা 1 পুট যদি করি, হ্যাঁ এখানে যদি আমি এক্স এর জায়গায় 1 পুট করি, আর এখানেও যদি 1 পুট করি, হ্যাঁ, তাহলে u1 এর ভ্যালু কত আসছে দেখো, u1 এর ভ্যালু আসছে কত, এখানে বসলে 1/6 মাইনাস 1/2, 1/6 মাইনাস 1/2 হলো, প্লাস, আচ্ছা ল্যামডা, হ্যাঁ ল্যামডা আসুক, কোনো অসুবিধা নেই, ল্যামডা প্লাস ল্যামডা 0 to 1, এক্স এর জায়গায় 1, সো আলটিমেটলি ইউটি ডিটি চলে আসবে। আচ্ছা, পরেরটা 0 চলে আসবে তাই না, কারণ 1 to 1 হয়ে যাবে, সো 0 হয়ে যাবে এটা। আচ্ছা, এটা গেল আমার u1 এর ভ্যালু। আচ্ছা, u ড্যাশ 1 এর ভ্যালু কত,
ইউ ড্যাশ ওয়ানের ভ্যালু যদি এখানে পুট করি তাহলে এটা হয়ে যাবে আমার হাফ মাইনাস হাফ, সো এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, শুধু এটা ল্যামডা 0 to 1 ইউটি ডিটি। তাহলে এই জিনিসটা দেখো কমন আছে, তার মানে এই জায়গাটাই আমি রিপ্লেস করে দিতে পারি ইউ ড্যাশ ওয়ান দিয়ে। সো এখান থেকে আমি একটা পেয়ে যাচ্ছি ইউ ওয়ান মাইনাস ইউ ড্যাশ ওয়ান ইজ ইকালস টু, এখানে যদি আমি 6 নিই তাহলে এখান থেকে 1/3 আসবে, 4/6 না 4/12, 1/3, হ্যাঁ ঠিকই, মাইনাস 1/3, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে বাউন্ডারি ভ্যালু আমরা এই রকম ফরম্যাটে পাচ্ছি। এক্স্যাক্টলি হয়তো একটা পয়েন্টে ভ্যালু বের করতে পারছি না, ইউ ওয়ানের ভ্যালু বা ইউ ড্যাশ ওয়ানের ভ্যালু, কিন্তু আমরা দুটোর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে না? বাউন্ডারি ভ্যালুতে কিন্তু এই ধরনের কম্বিনেশনে ইউজ করা হয়। ডবল ড্যাশ ওয়ান কেন বের করতে হবে? দুটো কন্ডিশন বের করতে হবে মেনলি। হ্যাঁ, তো একটা দুটো কন্ডিশন আমার চলে আসলো না, একটা 0 পয়েন্টে একটা 1 পয়েন্টে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাক। হুম, হ্যাঁ ঠিক আছে, এটা এটা একদম পারফেক্ট আছে, কোনো ভুল নেই। ঠিক আছে, সো বইয়ে যে ভুলটা করেছিল সেটাকে আমরা ইয়ে করে নিলাম, ঠিক করে নিতে পারলাম। তো তুমি যদি এইটাকে চেঞ্জ করে এক্স এর জায়গায় টি আর টি এর জায়গায় এক্স বসিয়ে দাও তাহলে হুবহু বইয়ের মতন হয়ে যাবে। হুম, তাহলে বুঝতে পারছো এইভাবে কম্বিনেশনও অনেক সময় দরকার হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই টাইপের ইকুয়েশন কিন্তু আমরা, এই যে দেখো ওই যে আইগেন ভ্যালু টাইপ প্রবলেম চলে আসলো, এটা যেটা বলছিলাম। হুম হুম, ওকে, ঠিক আছে তাহলে। হুম, এর পরের দিন দেখবো আমরা ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে ইউজ করা যায়।